আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে সরপুঁটির ঝাল। এখানে সর্ষে আর লঙ্কা নিয়েছি আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। উপকরণগুলো সব দেখিয়ে দিয়েছি, আশা করি ভালো করে বুঝতে পেরেছেন। এরপর রান্নাতে আসা যাক। প্রথমে কড়াইতে সর্ষে তেল গরম করতে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর মাছটাকে আমি ছেড়ে দেব। মাছটা তেল গরম হওয়ার পরেই ছেড়ে দেবেন, নাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছটা এপিট ওপিট ভালো করে ভেজে নেব। যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছেন, যদি ভিডিও পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছটা এপিট ওপিট ভালো করে ভেজে নিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এবার অন্য পিঠটা ভেজে নেব। এটা একমাত্র গরম ভাতের সাথেই ভালো লাগে। আর যারা মাছ খেতে খুবই ভালোবাসেন তাদের শুধু মুখেও ভালো লাগবে। দুটো মাছ খুব ভালো করে ভেজে তুলে রাখলাম, আর একটা মাছ ভালো করে ভেজে নেব। আর এখানে যেহেতু এটা সর্ষে বাটা দিয়ে ঝাল করব, সেই জন্য সর্ষে বাটাটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেওয়ার পর সর্ষে বাটার জলটাকে ছেঁকে দেবেন। কারণ সর্ষেতে যে একটা খাঁকি থাকে, বেটে নেওয়ার পর সেইটা দিলে তিক্ত হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। সেই জন্য সবসময় সর্ষে বাটা ছেঁকে দেবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে, আমি কিন্তু আলাদা করে তেল দিইনি, মাছ ভাজা যে তেলটা ছিল সেই তেলেই আমি 5 ফোড়ন দিয়েছি। এরপর আমি 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি সর্ষে বাটা জলটা দিয়ে দিলাম। গ্রেভিটা একটু ফুটে গেলে তারপর আমি নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। এখানে আমি 1 চামচ হলুদ দিলাম, আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি আমার টেস্ট অনুযায়ী। গ্রেভিটা একটু ফুটবে, তারপর আমি মাছগুলো ছেড়ে দেব। আপনারা যদি একদম শুকনো করতে চান তাহলে গ্রেভিটা ভালো করে একটু ফুটিয়ে নেবেন। যদি গা মাখা মাখা করেন তাহলে ভালো করে ফুটিয়ে যখন শুকনো হয়ে আসবে তারপরে মাছটা ছেড়ে দিয়ে ভালো করে এপিট ওপিট মিশিয়ে নেবেন। কিন্তু আমি যেহেতু এটা ভাতের সাথে খাওয়া হবে, সেই জন্য আমি একটু গ্রেভি রাখবো। গ্রেভিটা ফুটে যাওয়ার পর মাছগুলো ভালো করে আমি আরও 3-4 মিনিট ফুটিয়ে নেব। এরপর আমি 4-5টা কাঁচা লঙ্কা দিচ্ছি চিড়ে। ঝালটা আপনারা বুঝে দেবেন। আমি সর্ষে বাটার সময় 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এখন আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর দিলাম ধনেপাতা কুচুনো, ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর সবশেষে কাঁচা সর্ষের তেলটা দিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। ব্যাস হয়ে গেল সরপুঁটির ঝাল। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। থ্যাংক ইউ।